হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনারা ইউটিউবের এই চ্যানেলটি দেখুন। ইউটিউবের এই চ্যানেলটি মাত্র ৮৬টি ভিডিও আপলোড করে সে কিন্তু এখানে ৩,৫৬,০০০ সাবস্ক্রাইবার গেইন করে নিয়েছে। এবং আপনারা এই ভিডিওগুলো দেখুন, এই শর্ট ভিডিওগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ভিউজ। সবগুলো ভিডিওই কিন্তু ভাইরাল ভিডিও। ঠিক আছে? কিছু কিছু ভিডিওতে লাখ লাখ ভিউজ চলে এসেছে এবং সবগুলো ভিডিওতেই কিন্তু ভিউজ এসেছে মোটামুটি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু কিছু ভিডিওতে কিন্তু মিলিয়ন ভিউজও পার হয়ে গিয়েছে। আমরা এখানে একটি ভিডিও পেলাম, সেটাতে ১৯ মিলিয়ন ভিউজ এসেছে। এরকম কিন্তু প্রায় ভিডিওতেই কিন্তু মিলিয়ন ভিউজ আমরা দেখতে পাচ্ছি। এখানে 1 মিলিয়ন ভিউজ, এখানে দেখতে পাচ্ছি 10 মিলিয়ন ভিউজ, 4,19,000 ভিউজ। এবং আপনারা দেখলে অবাক হবেন, এই চ্যানেলটি কিন্তু একটি মনিটাইজড চ্যানেল। অর্থাৎ ইউটিউব কিন্তু এখন এআই রিলেটেড যে ভিডিওগুলো আছে, এআই রিলেটেড যে কন্টেন্ট আছে, সেগুলো কিন্তু মনিটাইজ দিচ্ছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই চ্যানেলটি কিন্তু একটি মনিটাইজ চ্যানেল। আপনারাও চাইলে এই ধরনের চ্যানেল তৈরি করতে পারেন। সো বন্ধুরা, এই ধরনের ভিডিও তৈরি করার জন্য আপনাদের লাগবে একটি অল ইন ওয়ান মাস্টার প্রম্পট। আমি এই মাস্টার প্রম্পটের লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্টে দিয়ে দিব। আপনারা সেখান থেকে এই মাস্টার প্রম্পটটি পেয়ে যাবেন। এরপরে আপনারা এই মাস্টার প্রম্পটটি পুরোটাই সিলেক্ট করবেন এবং পুরোটাই আপনারা এখান থেকে কপি করে নেবেন। পুরোটাই কপি করা হয়ে গেলে আপনারা চলে যাবেন গুগল জেমিনাইয়ের মধ্যে। গুগল জেমিনাইয়ের মধ্যে এসে আপনারা এখানে মাস্টার প্রম্পটটি পেস্ট করে দিবেন। আমি মাস্টার প্রম্পটটি এখান থেকে পেস্ট করে দিলাম। এরপরে গুগল জেমিনিকে আপনারা এখান থেকে কমান্ড করে দিবেন। গুগল জেমিনিকে কমান্ড করে দিলে গুগল জেমিনি কয়েক সেকেন্ডের মধ্যে আমাদেরকে রেজাল্ট শো করাবে। আমরা দেখতে পাচ্ছি সে কিন্তু আমাদেরকে রেজাল্ট দিয়ে দিয়েছে। সে কিন্তু এখানে আমাদেরকে 1 বাই 1 এখানে কিন্তু সে টোটাল 10টি টপিক এখানে দিবে। ঠিক আছে? তো আপনারা যদি আরও টপিক চান, সেক্ষেত্রে আপনারা এখানে মোর লিখে কমান্ড করে দিলে সে আপনাদেরকে আরও টপিক দিবে। তো আমি এখানে ভিডিও সুবিধার্থে একটা টপিক নিয়ে কাজ করব। তো আমি এখানে 3 নাম্বার টপিকটা নিয়ে কাজ করব। ওকে, তো আমি এই 3 নাম্বার টপিকটা এখানে আবারও তাকে সাবমিট করে দিব। আমি 3 নাম্বার টপিকটা এখানে লিখে আবার তাকে সাবমিট করে দিলাম। এখন সে 3 নাম্বার টপিক অনুযায়ী আমাকে ইমেজ প্রম্পট এবং ভিডিও প্রম্পট দিবে। দেখতে পাচ্ছেন সে কিন্তু আমাদেরকে প্রথম সিনের জন্য ইমেজ প্রম্পট দিয়েছে। এটা হচ্ছে আমাদের ইমেজ প্রম্পট। ওকে, এবং আমরা দেখতে পাচ্ছি নিচে আমাদেরকে সে ভিডিও প্রম্পট দিয়েছে। এগুলো কিন্তু আমাদের ভিডিও প্রম্পট। ওকে, তো আমরা এখানে দ্বিতীয় সিনের জন্য দেখতে পাচ্ছি এখানে ভিডিও প্রম্পট দিয়েছে, তৃতীয় সিনের জন্য দেখতে পাচ্ছি ভিডিও প্রম্পট দিয়েছে এবং চতুর্থ সিনের জন্য আমাদেরকে ভিডিও প্রম্পট দিয়েছে। অর্থাৎ এই টোটাল স্টোরিটা হবে 4টা সিন ভিত্তিক। তো আমরা প্রথমে ইমেজ জেনারেশন করব, অর্থাৎ একটা ইমেজ দিয়েই কিন্তু আমরা 4টা ভিডিও তৈরি করতে পারবো। তো কিভাবে তৈরি করব, আপনার ভিডিওটা দেখতে থাকুন। আমরা কি করব, প্রথমে এই ইমেজ জেনারেশন প্রম্পটটা এখান থেকে কপি বাটনে ক্লিক করে আমরা কপি করে নিব। এরপরে আমরা ওপেন করে নিব গুগল ফ্লো এআই। গুগল ফ্লো এআই এসে আমরা জাস্ট প্রম্পট বক্সে প্রম্পটটি এখান থেকে পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে আমরা কি করব, এখানে অবশ্যই ন্যানো বানানা প্রো এই অপশনের মধ্যে ক্লিক করব। এরপরে ইমেজ সিলেক্ট করব। এরপরে আমাদের সাইজ আমরা সিলেক্ট করব এখানে 9/16। এরপরে অবশ্যই এখানে ন্যানো বানানা প্রো অপশনটি সিলেক্ট করে রাখবো। এরপর এখানে এক্স অন রেখে আমরা এখান থেকে কমান্ড করে দিব। কমান্ড করে দিলেই গুগল ফ্লো এআই সাথে সাথে আমাদের ইমেজ জেনারেশনের কাজ শুরু করে দিবে। আমরা কয়েক সেকেন্ডের মধ্যে এখানে আমাদের কাঙ্ক্ষিত ইমেজটি আমরা দেখতে পারবো। সো বন্ধুরা, আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ইমেজটি এখানে পেয়ে গেছি। এখন আমরা ইমেজ দিয়ে ভিডিও জেনারেট করব। তো ভিডিও জেনারেট করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন ইমেজের উপরে কর্নারে একটি 3 ডট আইকন রয়েছে, আপনারা এখানে ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে 3 নম্বর যে অপশনটি অ্যানিমেট নামে, আপনারা এই অ্যানিমেট অপশনে ক্লিক করবেন। এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ইমেজটা শো করতেছে, অর্থাৎ প্রম্পট বক্সে উপরে আমাদের ইমেজটা শো করতেছে। এখন আমরা এই ইমেজ দিয়ে ভিডিও জেনারেট করব। তো ভিডিও জেনারেট করার জন্য অবশ্যই আমরা প্রথম সিনের যে ভিডিও জেনারেশন প্রম্পটটি আছে, আমরা সেই প্রম্পটটি এখান থেকে কপি করে নিয়ে আসব। এটা হচ্ছে আমাদের প্রথম সিন। আমরা একটু আগে এই প্রম্পট দিয়ে ইমেজ জেনারেশন করেছি। এখন আমরা নিচে দেখতে পাচ্ছি একটি ভিডিও জেনারেশন প্রম্পট দেওয়া আছে। আমরা এই ভিডিও জেনারেশন প্রম্পটটা এখন কপি বাটনে ক্লিক করে কপি করে নিলাম। এবার আমরা আবারও চলে আসবো গুগল ফ্লো এআই এর মধ্যে। এখানে এসে প্রম্পট বক্সে আমরা প্রম্পটটি পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে আমরা এখানে একটি সেটিংসের কাজ করব, অর্থাৎ আমরা সেটিংসটা দেখে নিব যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। আমরা ভিডিও অপশনে ক্লিক করব। এরপরে আমরা যেহেতু ভিডিও তৈরি করব, সেক্ষেত্রে আমরা অবশ্যই ভিডিও অপশনটি সিলেক্ট করে দিব। এরপরে আমরা যেহেতু ইমেজ থেকে ভিডিও জেনারেট করব, সেক্ষেত্রে আমরা এখান থেকে ফ্রেম অপশনটি সিলেক্ট করে দেব। এরপরে আমরা সাইজ সিলেক্ট করব। এরপরে গুগল ওমনি ফ্ল্যাশ এই মডেলটি অবশ্যই সিলেক্ট করে রাখবো। এরপর আমরা এখানে সেকেন্ড দিব 8 সেকেন্ড এবং এখানে এক্স অন রেখে আমরা এখান থেকে কমান্ড করে দিব। তো কমান্ড করে দেওয়ার আগে আমি বলি, 8 সেকেন্ডের ভিডিওর জন্য কিন্তু আমাদের এখানে কাটতেছে 12 ক্রেডিট। গুগল ফ্লো এআই প্রতিদিন আমাদেরকে 50 ক্রেডিট দেবে। সেক্ষেত্রে আমরা 12 ক্রেডিট করে খরচ করলে আমরা 4টা ভিডিও অনায়াসে তৈরি করতে পারবো। আমাদের সেটিংসের কাজ শেষ। এখন আমরা কি করব, এখান থেকে এটা কমান্ড করে দিব। কমান্ড করে দেওয়ার সাথে সাথে আমাদের ভিডিওটি জেনারেট শুরু হয়ে যাবে।
আমি যেটা আপনাদের একটু আগে বললাম, গুগল ফ্লো এআই আমাদেরকে টোটাল 50 ক্রেডিট ডেইলি দেয়। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু 50 ক্রেডিট ছিল, আমি 12 ক্রেডিট অলরেডি খরচ করে ফেলেছি। এই ভিডিওটি জেনারেট করার সাথে সাথেই 12 ক্রেডিট কেটে নিয়েছে। এখন কিন্তু আমাদের এখানে 38 ক্রেডিট রয়েছে, অর্থাৎ আমরা এখনও 4টা ভিডিও এখান থেকে অনায়াসে তৈরি করতে পারবো। তো ভিডিওটি জেনারেট হচ্ছে, ভিডিওটি জেনারেট হওয়া পর্যন্ত এখানে অপেক্ষা করতে হবে। দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু ভিডিওটি এখান থেকে তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা এই ভিডিওটি এখান থেকে প্লে করে দেখব। প্লে করার জন্য সিম্পলি আমরা ভিডিওর উপরে একবার ক্লিক করব। সো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন একটা কুকুরের ভিডিও এখানে তারা দিয়েছে। তো আমাদের টপিকটাই ছিল এটা নিয়ে। তো এখন আমরা কি করব, ভিডিওর শেষের যে পিকচারটি আছে এটা আমরা একটা স্ক্রিনশট নিব। তো স্ক্রিনশট নেওয়ার জন্য গুগল ফ্লো এআই কিন্তু এখানে আমাদেরকে ফ্রেম সেভ নামে একটি অপশন এখানে দিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন রয়েছে সেভ ফ্রেম। তো আমরা এই সেভ ফ্রেম এই অপশনে ক্লিক করলে এই যে ফ্রেমটা আছে এই ফ্রেমটা কিন্তু স্ক্রিনশট আকারে সেভ হয়ে যাবে। এখন আমরা এই যে ফ্রেমটা সেভ করলাম, এই সেভ ফ্রেম দিয়ে আমরা পরবর্তী ভিডিও তৈরি করব, অর্থাৎ এক্সটেন্ডের মাধ্যমে। দেখুন বন্ধুরা, ফ্রেমটি কিন্তু এখানে চলে এসেছে। এটা হচ্ছে আমাদের প্রথম ভিডিও, এটা হচ্ছে এই প্রথম ভিডিওর শেষের ফ্রেম হচ্ছে এটা। এখন আমরা আবারও একই পদ্ধতি ব্যবহার করে এখানে আবারও 3 ডট অপশনে ক্লিক করব, এরপরে অ্যানিমেট অপশনে ক্লিক করব। ইমেজটি এখানে শো করতেছে। এখন আমরা কি করব, দ্বিতীয় সিনের যে ভিডিও জেনারেশন প্রম্পটটা আছে সেটা আমরা এখান থেকে কপি করে নিয়ে আসব। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সিন এবং এটা হচ্ছে আমাদের ভিডিও জেনারেশন প্রম্পট। আমরা ভিডিও জেনারেশন প্রম্পটটা এখানে কপি বাটনে ক্লিক করে কপি করে নিলাম। এরপরে আমরা আবারও চলে আসবো গুগল ফ্লো এআই এর মধ্যে। এখানে এসে আমরা জাস্ট প্রম্পটটি এখানে পেস্ট করে দিব। আমরা সেটিংসের কাজ আগেই করে নিয়েছি, তাই সেটিংসের কাজ আর করতে হবে না। আমরা এখান থেকে ডিরেক্ট কমান্ড করে দিব। কমান্ড করে দিলেই ভিডিওটি এখানে জেনারেট শুরু হয়ে যাবে। আমরা কয়েক সেকেন্ডের মধ্যে এখানে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত প্রম্পট অনুযায়ী কাঙ্ক্ষিত ভিডিওটি পেয়ে যাব। তো আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করব। আমরা একই পদ্ধতি ব্যবহার করে এখানে প্রতিটা সিনের জন্য ভিডিও জেনারেট করব। সো বন্ধুরা, আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ভিডিওটি পেয়ে গেছি। এখন আমরা এই ভিডিওটি প্রথম ভিডিওটির মতো প্লে করে একবার দেখব। আপনারা দেখতেই পেলেন কত সুন্দর ভিডিও আমাদেরকে তৈরি করে দিয়েছে। এখন আমরা প্রথম ভিডিওর মতো এই ভিডিওটিরও ফ্রেমটা আমরা এখান থেকে সেভ করে নিব। আমরা সেভ ফ্রেমে ক্লিক করে ফ্রেমটা এখান থেকে সেভ করে নিলাম এবং আমরা একই পদ্ধতি আবার ব্যবহার করে 3 ডট অপশনে ক্লিক করব, এরপরে অ্যানিমেট অপশনে ক্লিক করব। দেন আমরা আবারও ভিডিও প্রম্পট নিয়ে আসব তৃতীয় সিনের। আমরা তৃতীয় সিনের যে ভিডিও জেনারেশন প্রম্পটটা আছে সেটা আমরা এখান থেকে কপি করে নিয়ে আসব। কপি করে আমরা ব্যাক চলে আসব গুগল ফ্লো এআই এর মধ্যে। এখানে এসে আমরা জাস্ট প্রম্পটটি এখানে প্রম্পটের জায়গায় পেস্ট করে দিয়ে আবারও কমান্ড করে দিব। তো আমরা এই সেম পদ্ধতি বারবার ব্যবহার করব যতক্ষণ পর্যন্ত আমাদের সিনগুলো শেষ না হচ্ছে। তো যদি এমন হয় যে আপনাদের ক্রেডিট শেষ হয়ে গিয়েছে, তখন কি করবেন, আপনারা আরেকটি জিমেল দিয়ে আবারও গুগল ফ্লো এআই এর মধ্যে লগ ইন করবেন। তাহলে আপনারা আবারও 50 ক্রেডিট ফ্রিতে পেয়ে যাবেন। আপনারা সেই 50 ক্রেডিট দিয়ে 8 সেকেন্ড করে আবারও 4টা ভিডিও তৈরি করতে পারবেন। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদের একটা ইউটিউব চ্যানেলের জন্য 4টা ভিডিও এনাফ একদিনে। আমাদের ভিডিওটা কিন্তু এখানে জেনারেট হচ্ছে, আমরা কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদের ভিডিওটা এখানে দেখতে পারবো। সো বন্ধুরা, আমরা কিন্তু আমাদের ভিডিওটা পেয়ে গেছি। এখন আমরা এই ভিডিওটি প্লে করে দেখব। সো বন্ধুরা, আমরা দেখতে পেলাম অনেক সুন্দর একটি ভিডিও আমাদেরকে তৈরি করে দিয়েছে। এখন আমরা এই ভিডিওরও শেষের যে ফ্রেমটা আছে সেই ফ্রেমটা আমরা এখান থেকে সেভ করে নিব। ফ্রেমটা সেভ করে নেওয়া হয়ে গেলে আমরা আবারও ব্যাক চলে যাব গুগল ফ্লো এআই এর মধ্যে। বন্ধুরা, আমরা কিন্তু ফ্রেমটা সেভ করে নিয়েছি। এখন আমরা একই পদ্ধতি ব্যবহার করে এখানে 3 ডট অপশনে ক্লিক করব, অ্যানিমেট অপশনে ক্লিক করব। এরপরে আমরা চলে যাব গুগল জেমিনাইয়ের মধ্যে। এখানে এসে আমরা চতুর্থ যে সিনটা আছে সেই সিনের ভিডিও জেনারেশন প্রম্পটটা কপি করে নিয়ে আসব। প্রম্পটটা কপি করা হয়ে গেলে আমরা চলে যাব আবারও গুগল ফ্লো এর মধ্যে। এখানে এসে আমরা প্রম্পটটি পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে আমরা এখান থেকে কমান্ড করে দিলেই আমাদের ভিডিও জেনারেশন শুরু হয়ে যাবে। তো আপনারা এই পদ্ধতি ব্যবহার করে এখানে ভিডিও তৈরি করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।